Hello boys, hello students, hello learners. Welcome to my channel. I think you are well by the grace of Almighty. সবাইকে শোনো সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে আছে সার্কেল, এইচএসসি ম্যাথের এইচএসসি ম্যাথ 4 অধ্যায় ফার্স্ট পার্টের এই অধ্যায়ের সার্কেল ক্লাসটা নিয়ে আজকে আমরা বেসিক আলোচনা করব এবং পরবর্তী ক্লাস থেকে মেইন অঙ্ক শুরু করব। ওকে, সবাইকে আবার স্বাগতম জানিয়ে ক্লাস লেকচারে চলে যাই। এখন যেহেতু সার্কেলটা পড়বো, আগে সার্কেলটা কি বুঝতে হবে। সো আগে আমরা সার্কেলটা বুঝে নিই। বৃত্তের ইউক্লিড জ্যামিতি থেকে, অর্থাৎ ইউক্লিড যে জ্যামিতির উদ্ভাবক, তার ভাষ্য মতে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিন্দু থেকে সমান দূরত্বে এবং একই সমতলে একবার ঘুরে আসা, অর্থাৎ বৃত্তের পরিধিস্থ সকল বিন্দুকে কেন্দ্র করে একটি দূরত্বে অবস্থিত অথবা কোনো সমতলে একটি বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর যোগফলকে বৃত্ত বলে। কিছুই বুঝিনি ভাই, এত কঠিন সংজ্ঞা কিভাবে বুঝবো? ঠিক আছে, পরিষ্কার করে দিচ্ছি, আমরা নেক্সট স্লাইডে যাই, ক্লিয়ার করে দেব। আমরা একটি সার্কেল দেখতে পাচ্ছি। সার্কেলের তো আমরা প্রত্যেকটা জিনিসই জানি, তবুও এখানে মার্ক করা আছে, আমরা মার্ক করাগুলো দেখি। এটা সার্কেলের সেন্টার, আমরা সবাই জানি সেন্টার। সেন্টারকে আমরা এইচ কমা কে ধরি, লিখে রাখলাম। এটা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, এটা ডায়ামিটার অর্থাৎ ব্যাস, এবং কর্ড মানে হলো জ্যা। ঠিক আছে, আমরা এবার সংজ্ঞাটা এক্সপ্লেন করি। সংজ্ঞাতে আমাদের প্রথম স্লাইডে কি বলা হয়েছিল আমরা দেখে নিই। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এখানে নির্দিষ্ট বিন্দু মিন্স সেন্টার। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সকল বিন্দু থেকে সমান দূরত্বে, অর্থাৎ সাপোজ সেন্টারের পরিধিস্থ অর্থাৎ বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু এক্স কমা ওয়াই, এখানে তো হাজার হাজার গুণিত বিন্দু আছে, আমরা তো সব বিন্দু কাউন্ট করব না, আমরা একটি বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই। আবার স্লাইডে যাই। একই সমতলে একবার ঘুরে আসা। আচ্ছা, আমরা প্রথম সংখ্যাটা একটু অ্যাভয়েড করি, প্রথম সংখ্যাটা আমি পরে বোঝাচ্ছি, দ্বিতীয় সংখ্যাটা দিই। বৃত্তের পরিধিস্থ সকল বিন্দু কেন্দ্র থেকে একটি বৃত্তের পরিধিস্থ সকল বিন্দু থেকে একটি দূরত্ব, এখানে একটি দূরত্ব মানে ব্যাসার্ধ বোঝাচ্ছে, অথবা কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর যোগফলের সেটকে, অর্থাৎ এখান থেকে যোগফল, এখান থেকে যোগফল, এখান থেকে যোগফল, এখান থেকে যোগফল, অর্থাৎ সেন্টারের যোগফলকে এখানে সার্কেল বলা হচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার। আমরা বৃত্তের সংজ্ঞাটা আরেকটু পরিষ্কার করা উচিত আমার ভাষ্য মতে। ঠিক আছে, বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সেন্টারের দূরত্বের, অর্থাৎ দুঃখিত, আমি স্পষ্ট বলি। বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের লম্ব দূরত্বকে ব্যাসার্ধ বলে, আর এই ব্যাসার্ধ চারিদিকে সবসময় সমান থাকে, আর এই সমান দূরত্ব অর্থাৎ সমান সমতলে থেকে একবার ঘুরে আসার প্রক্রিয়াকেই বৃত্ত বলে। এটাই আমাদের ফার্স্ট সংজ্ঞা ছিল। এই যে ফার্স্ট সংজ্ঞা এটাই ছিল, সমান দূরত্বে একই সমতলে একবার ঘুরে আসা বৃত্ত বলে। ঠিক আছে, বৃত্ত ক্লিয়ার। এবার বৃত্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
জেনে নেওয়া যাক। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দুতে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। একটি সরলরেখায়, আচ্ছা সরলরেখা একটা, আমরা স্লাইডে যাই, এখানে না আঁকাই স্লাইড নিই। একই সরলরেখায় তিনটা বিন্দু অবস্থিত হবে না। সাপোজ পি x1 y1 x2 y2 x3 y3 এই তিনটা বিন্দু একটি সরলরেখায় অবস্থিত হবে না। এই তিনটি বিন্দু যদি একটি সরলরেখায় অবস্থিত না হয়, অর্থাৎ লক্ষ্য করি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা তিনটাতে একই সরলরেখায় অবস্থিত নয়। আমরা তিনটা বিন্দু যদি কানেক্ট করি এইভাবে, শুধুমাত্র একটি সার্কেলই পাওয়া সম্ভব, আর কোনো সার্কেল আমাদের পাওয়া সম্ভব নয়। এটাই বলা হয়েছে একটি সার্কেল পাওয়া সম্ভব। আমরা স্লাইডে যাই। একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্যে বৃত্ত আঁকা সম্ভব নয়। দেখো আমি অলরেডি এটা প্রমাণ করে ফেলেছিলাম। কোথায় গেল এটা, আমি দেখাবো না বেশি। একটি সরলরেখা আঁকাই আমি। সাপোজ একটি সরলরেখা, এখানে 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 তিনটা বিন্দু। এই তিনটা বিন্দুতে কখনো কি সরলরেখা আঁকানো সম্ভব? কখনো সম্ভব না। এটাই বলা হয়েছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এখান থেকে একটা বৃত্ত হবে, এখান থেকে একটা বিন্দু, অর্থাৎ এটাও এক কেন্দ্রিক, এটাও এক কেন্দ্রিক। অবভিয়াসলি নট। বাট এখানে কি রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধটা কি নির্দিষ্ট? ব্যাসার্ধ যেহেতু নির্দিষ্ট না, তুমি হাজার হাজার বৃত্ত এইভাবে আঁকাতে পারবা, কোনো সমস্যা নেই এইভাবেও। এখানে এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। আমরা আরেকটা আছে কেন্দ্র। একটি বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত আঁকা যায় সেটাকে কেন্দ্র বলে। কেন্দ্রের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, কোনো দরকার নেই, আমরা এটা কেন্দ্রের সংজ্ঞা সবাই টুকটাক জানি, দরকার নেই, আলোচনা করলাম না। আমরা নেক্সট স্লাইডে যাই। বৃত্তের আমরা সমীকরণ সম্পর্কে কিছু জানব। বৃত্তের আদর্শ সমীকরণ, এটা বৃত্ত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাতাটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই পাতাটাকে। এই পাতাটা আমি আলোচনা করব, কিন্তু যখন ম্যাথ করাবো এই পাতাটা আরও বেশি ক্লিয়ার হবে। এটা জাস্ট এখানে ফর্মুলা লেখা আছে, আমরা ফর্মুলার আগে সমীকরণ নির্ণয় করা শিখে আসি। এই যে একটা সার্কেল, একটি কার্টেসীয় স্থানাঙ্কের উপরে সার্কেল আছে, আমি এখানে জায়গা রেখেই দিয়েছি যাতে আমি এখানে কাজ করতে পারি। ঠিক আছে, কাজে যাই। সাপোজ গ্রাফে আমরা দেখতে পাচ্ছি সি সেন্টার অর্থাৎ সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু আর থিটা। আমরা আর থিটাকে অ্যাভয়েড করি। হ্যাঁ, এখানে এক্স ওয়াই দিলে ভালো হবে। এখানে এক্স ওয়াই নিই আমরা, এক্স আর এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো, এক্স ওয়াই নিলাম একটা বিন্দু, এবং আর থিটা আমরা নিলাম, আর থিটাই নিলাম। আর থিটা এখানে, আচ্ছা আর থিটা এখানে অ্যাভয়েড করি। এখানে আমরা নিই এইচ কমা কে আদর্শ সমীকরণ হিসেবে। হ্যাঁ, এইচ কমা কে নিব, এইচ কমা কে নিলাম সেন্টার। আমরা আর ওয়ান থিটা ওয়ান বাদ দিলাম। সাপোজ এই দুটো বিন্দু আছে, তাহলে আমরা এখান থেকে এটা দূরত্বটা অবশ্যই জানতে পারি। এটা সরলরেখার সমীকরণ দিয়ে কি হয়, তাইলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটা সরলরেখার সমীকরণ দিয়ে আমরা এই রেখার দূরত্বটা জানতে পারছি। হ্যাঁ, সরলরেখায় অবশ্যই এখানে একটা রুট ওভার আছে, রুট ওভারটা আছে। আমরা রুট ওভার যেহেতু পেইন দেয়, আমরা আদর্শ সমীকরণ হিসেবে আনার জন্য স্কোয়ার করে দিতে পারি। ভাই এটার তো এই পাশে কিছু নেই, ইকুয়ালটা আমরা কি লিখি, এই দূরত্বটা এই আর এর সমান না, আমরা এখানে আর লিখতে পারি। ওকে,
অথবা আমরা কিছু নাও লিখতে পারি, এইভাবে রাখলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি রুটটাও মুছে দেবো, রুটও রাখবো না, যা আছে তাই হোক। রুট নেই, স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে দিই। ওকে, এখানে এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। আমাদের প্রমাণটা অতটা লাগবে না, আমি প্রমাণটা হালকার পরে জানাই দিব। আমরা এইটাই হলো বৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ, এই আদর্শ সমীকরণ থেকে আমরা বিস্তারিত সমীকরণটা জানবো। এখানে আর স্কোয়ারটা দিয়ে দিই আমরা, কারণ সেন্টার থেকে এটার দূরত্ব আর। এটাই হলো বৃত্তের আদর্শ সমীকরণ। এটাকে এখন আমরা ভাঙাবো, এখানে ভাঙাইলে আমরা যেটা পাবো সেটা সাধারণ সমীকরণ পাবো। অর্থাৎ এটাকে ভাঙাইলে আমরা আদর্শ সমীকরণটা স্ক্রিনশটটা দিয়ে নিই অথবা মুখস্থ করার চেষ্টা করে ফেলি। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, ঠিক আছে? আমি এখানে ধরতে বললাম হলো সেন্টার এইচ কমা কে, আর পি হচ্ছে এক্স ওয়াই বিন্দু। পি এক্স ওয়াই বিন্দু থেকে তাহলে এটার দূরত্ব সরল রেখা চ্যাপ্টারে আমরা করছি, সরল রেখা চ্যাপ্টার থেকে ওইটা লিখবো, অর্থাৎ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। আর যেহেতু এটা আর এর সমান, আমরা আর লিখে দিতে পারি, মানে এটা আর, হ্যাঁ আর। আর সরল রেখার সমীকরণ এটা এখানে স্কোয়ার রুট ওভার ছিল, এটা আমরা রুট ওভারটা একবারে কেটে দিয়ে স্কোয়ার দিই, ঠিক আছে? হ্যাঁ, এটাই হলো সেই আদর্শ সমীকরণ। আমরা এবার সাধারণ সমীকরণ চলে যাব, যেটা অতীব গুরুত্বপূর্ণ। আমরা এখানে কিছুই লিখবো না, এখানে যা আছে সব অ্যাভয়েড করি, আমি এটা পরে বোঝাচ্ছি। আগে আমরা আদর্শ সমীকরণ থেকে কিভাবে সাধারণ সমীকরণটা পাই সেটা আমরা নিয়ে আসি। স্লাইডটা নষ্ট হয়ে গেছে, আচ্ছা আমরা স্লাইডের উপর কাজ করব এখন। আমরা আদর্শ সমীকরণটা লিখে ফেলি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। এটা হলো সাধারণ সমীকরণ, এটাকে আমরা ভাঙাবো এখন। এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু কে এইচ প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকাল টু 0। এই লাইনটা নিশ্চয়ই আমরা বুঝছি, যেহেতু বুঝছি আমরা এবার একটু সাজায় লিখি। আর এখানে জায়গা নেই, তো জায়গায় সংকলন করতে পারছি না। আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এইচ, আর লিখি হলো মাইনাস টু জি এইচ, আর যা ছিল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকাল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এইগুলো, এই যে মাইনাস দুটো অনেক পেইনফুল একটা সিন ক্রিয়েট করছে। আমরা এখন এই মাইনাসকে ধরবো, এটা আদর্শ সমীকরণ হিসেবে আমাদের ধরে নিতে হবে, বিজ্ঞানীগণও ধরে নিয়েছে, আমাদেরও ধরে নিতে হবে। আমরা এই যে মাইনাস এইচ সমান সমান ধরবো হলো, অর্থাৎ মাইনাস টু এইচ সমান সমান, আচ্ছা টু এইচ না, আমরা শুধু এই যে মাইনাস এইচটা ধরবো, মাইনাস এইচ সমান সমান ধরে নেব হলো জি। আর এখানে ওয়াই কে ছিল, তাই না? আমি একটু ভুল করছি, দেখছো এখানে সমীকরণটাতে একটু ভুল হয়েছে লেখা, টু
h(x) আর 2yk হবে। আর এখানে আমরা মাইনাস কে কে ধরে নেব f। এবার আমরা সমীকরণটা কি পাচ্ছি আমরা লিখে ফেলি। এখানে প্লাস পাচ্ছি মাইনাস, সরি আমরা এখানে মাইনাস এইচ না, শুধু এইচ সমান ধরবো। এইচ সমান সমান যদি জি ধরি, না ঠিকই ছিল, মাইনাস এইচই ধরবো, মাইনাস এইচ এবং মাইনাস এস। একটু ভুল হলো, তাহলে আমরা এইচ এর মান পাবো মাইনাস জি এবং কে এর মান পাবো হলো মাইনাস এফ। আমরা কিন্তু উভয় পক্ষকে গুণ করব না, আমরা জাস্ট চিহ্নটাকে সাইড চেঞ্জ করে দেব। তাহলে কি হবে, এইচ এর জায়গায় যদি মাইনাস জি বসাই তাহলে প্লাস 2g x, একইভাবে 2fy এবং এই যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর, এটাকে আমরা সম্পূর্ণ, এটাও আমরা ধরে নিয়ে সম্পূর্ণ সি ধরে নেব। ঠিক আছে, যাই হবে আদর্শ বৃত্তের সমীকরণ। আমরা ওই স্লাইডে যাই, এই যে আদর্শ বৃত্তের সমীকরণ 2gx x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল 0। এইবার আমি এখানে আসি, যাহার কেন্দ্র মাইনাস জি এবং যাহার কেন্দ্র মাইনাস এফ, আমরা যেটাকে এইচ আর কে সমান সমান ধরে নিয়েছি। এইচ এবং কে লিখছিলাম না এর আগে স্লাইডে, এই এইচ কে সমান সমানই হলো মাইনাস জি মাইনাস এফ আমরা ধরে নিয়েছিলাম। আর এই দেখেন মাইনাস জি মাইনাস এফ লিখে দিয়েছি। এবার একটি প্রশ্ন আমাদের, আসলে আমরা তাইলে ঠিক পথে এগোচ্ছি, এবং আমার কথাটা যদি বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট করবেন, আমাকে জানাবেন। ঠিক আছে, এবার আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, এই যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা কি সেন্টারকে রুট স্কোয়ার করে রুট কেন করলো, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বললে হয়তো একটু সমস্যা থেকে যাবে, তো আমি হালকার পরে ডিটেলস বলবো না। আমরা একটি আদর্শ সমীকরণটা আমরা লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। এই যে এটা একটু মনে গেল আদর্শ সমীকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি সি নেই, এখানে সিটা নেই। যেহেতু সি নেই তাহলে সি এর মান আছে কত, 0। সি এর মান আছে 0। আমরা এখান থেকে বের করব হলো আর এর মান। আর এর মান আমরা হলো জানি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু সি নেই তার মানে এটা হবে 0, আর এটাই হচ্ছে তাইলে আর এর মান, অর্থাৎ এখানে রুট ওভার জি স্কোয়ার দ্বারা আর কেই ইন্ডিকেট করছে। এই দেখেন চিহ্ন, সিম্বলাইজ আর, তার মানে আমাদের ধরাটা ঠিক আছে, আমরা আসল জায়গায় ধরেই প্রমাণটা করতে পেরেছি। বললাম হয়তো ক্লিয়ার হওনি তোমরা এখনও, কোনো সমস্যা নেই, আমরা যখন ম্যাথ করব আরও ক্লিয়ার হয়ে যাব। এবার আমরা একটি স্লাইড বাদ দিয়েছিলাম, ওই স্লাইডে ফিরে যাব, এটা তো ক্লিয়ার করছিলাম, এটা হয়েছে তো এই স্লাইডটাতে কিছুই নেই, এই স্লাইডটা পুরো আপনাদের মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করলে আমরা কিছুই পারবো না, যদিও আমি এখন একটু বোঝাই হলে আপনাদের এটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে। আমরা আদর্শ সমীকরণটা সবই শিখে ফেলেছি, এখানে সেই আদর্শ সমীকরণটাই লিখেছে দেখতে পাচ্ছি আমরা। যেহেতু আদর্শ, এখন এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি ওয়াইয়ের মান 0 হয়, এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স এর মানটা থাকে আর ওয়াইয়ের মান 0 হয়। এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক হিসেবে আমরা জানি, এবং যেখানে ব্যাসার্ধ আর, তাই তো। অথবা আমরা বলতে পারি এক্স অক্ষকে স্পর্শ করলে সেটা কোটির সমান হয়, ওয়াই ইজ ইকুয়াল টু ভুজের সমান হয়, কোটি 0 হয়। এক্ষেত্রে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা এই যে জি স্কোয়ার ইকুয়াল সি দেখতে পাচ্ছি। জি মানে হলো এক্স এর কেন্দ্রের ভুজের মান, সেটার স্কোয়ার ইকুয়াল টু সি সমান সমান আমরা জানলাম কি,
আমরা আর সমান সমান জেনেছি না, অথবা সি সমান সমানও আমরা জেনেছি একটা কিছু, হয়তো মনে আছে, মনে থাকলে অবশ্যই বলো। সি সমান সমান জেনেছি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অথবা আমরা এখানে এইচ এর জায়গায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা জানি। ঠিক আছে, আদর্শ সমীকরণ এটা হলো আদর্শ সমীকরণ, এটা হলো সাধারণ সমীকরণ থেকে লিখলাম এইচ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এটার অর্থাৎ এক্স এটা মুখস্থ করতে হবে। একইভাবে স্পর্শ করি, এখানে স্পর্শ মানে এখানে ছেদকিত অংশ বোঝানো হয়েছে। ছেদকিত অংশের সমীকরণ হবে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 2 রুট ওভার জি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা মুখস্থ করতে হবে। একইভাবে ওয়াই অক্ষকে স্পর্শ করলে উল্টাটা মুখস্থ করতে হবে। এখানে কিছু করার নেই, এগুলো সবই মুখস্থের বিষয়। আমরা অঙ্ক করতে গেলে আরও ক্লিয়ার হব। আমি ক্লিয়ার করে দিই, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, আমরা সবাই নিয়ে মুখস্থ করে ফেলতে পারি। এবং এখানে আমি সেই জন্য চিত্র সহই রেখেছি যাতে বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, আমরা আজকে দেখি কিছু অঙ্ক করা যায় নাকি, অঙ্ক কিছু আমরা রেখেছি নাকি দেখি। অঙ্ক যদি না থাকে তাহলে ক্লাসটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। কোথায় কোথায় সমস্যা আছে আমরা একটু দেখি আমাদের স্লাইডের। সার্কেল এগুলো সবই আমরা পড়াই ফেলেছি। কোথাও আচ্ছা, আমরা আরেকটু সমীকরণ নিয়ে কথা বলি। এই সমীকরণটাতে আরেকটু যদি সমস্যা থাকে কমেন্ট করো, তাহলে আমি বলি। এদিকে সবই ক্লিয়ার। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে আর ক্লাসটা বড় না করি। থ্যাংকস ফর লিসেনিং ওয়াচিং সাবজেক্ট আর ম্যাথামেটিক্স, সাথেই থাকো। ধন্যবাদ সকল।